163, হাদিস নাম্বার 163, মেশকাত শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আলা আতা আলা বানি ইসরাঈল হাযওয়া নালি বিন নালি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা রিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। বলে হুজুর আরবি বললেন, বাংলা তো কিছুই বুঝলাম না, আমি আরবি পড়বো আর অর্থ করবো, আপনারা খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাঈলের উম্মতেরা 72 দলে বিভক্ত। বনী ইসরাঈলের দল, মুসা আলাইহিস সালামের দল 72 দলে বিভক্ত। কত দল? 72 দলে বিভক্ত। আর আল্লাহ রাসূল বলেন, ওয়াতাফতারিকু উম্মতি, আমার উম্মত আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। আমার উম্মত কত দলে বিভক্ত? 73 দল। তাহলে আল্লাহ রাসূলের উম্মত কত দলে বিভক্ত হবে? 73 দল। 70, 71, 72, 73। আর বনী ইসরাঈল কত দল? 71, 72, এক দল বেশি। আল্লাহ দেখেন। আচ্ছা, এই 73 দল হবে, এই 73 দলের মধ্যে কিন্তু কাফের নাই, মুশরিক নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, হিন্দু নাই, যুগী নাই, বৈরাগী নাই, সাকমা নাই, মারমা নাই, আছে? হ্যাঁ, এই 73 দলের মধ্যে 73 দল আল্লাহ রাসূল বলে আমার উম্মতের মধ্যে 73 দল। এরা হলো মুসলমান। এরা কারা? মুসলমান। এরা নামে মুসলমান। এরা 73 দলে বিভক্ত হবে। কত দলে? 73 দলে বিভক্ত হবে। আচ্ছা, এরপরে আসেন, কুল্লুহুম ফিন্নার। কুল্লুহুম, কুল্লু মানে তো বুঝেন আরবি শব্দ, কুল মানে সমস্ত, ফিন্নার তারা সবাই। 73 দলকে বলছে 73 দল জাহান্নামে যাবে। 73 দল কোথায় যাবে? তার জাহান্নামে যাবে। এখানে ইস্তিসনা করছে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73 দলের মধ্যে এক দল মাত্র জান্নাতে যাবে, আর 72 দল জাহান্নামে যাবে। 72 দল জাহান্নামে যাবে। এটা কার কথা বাবা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আচ্ছা, আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলার পরের স্থান কার? আল্লাহ রাসূলের। আল্লাহ তাআলার পরের স্থান কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের যে কথা বলেন ওই কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। ওই কোন কথার মধ্যে কোন দুধের মধ্যে ময়লা থাকতে পারে, আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো ময়লা আছে? যদি কোনো কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? থাকবে না। একটু চালাই দাও, গরম লেগেছে। কথাটা খেয়াল করবেন। তাহলে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73 দলের মধ্যে 72 দল জান্নাতে যাবে, এক দল যাবে জান্নাতে। এক দল কোথায় যাবে? এক দল জান্নাতে যাবে। এক দল কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। 72 দলের মধ্যে এই 72 দল মুসলমান। 72 দল কি? মুসলমান। 72 দল কি? মুসলমান। তাহলে আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত 73 দল হবে, 73 দলের মধ্যে 72 দল হবে জাহান্নামে। এক দল কোথায়? মনে রাখতে হবে বাবা, ওয়াজ নামাজের ঘরে ফেস লাগাইয়েন না, অভিযোগে ঝামেলা করবেন না। আপনি বাঁচি নিবেন, 72 দলে থাকবেন না এক দলে থাকবেন? এই এক দল ছিলেন উপায় কি? এটা হাদিসের মধ্যে বলছে। আপনার মনে চাইলে আপনি জাহান্নামে যান, আমার কোনো আপত্তি নেই। তো আপনার জান্নাতে আপনি যাবেন, আমার জান্নাতে আমি যাবো। আপনার জাহান্নামে আপনি যাবেন, আমার জান্নাতে আমি যাবো। আমার ঠেকা লাগে নাই, আমি কন্ডাক্টরই নিই নাই। আপনারা গামছা বানি জোর করে আমি জান্নাতে নিয়ে যাবো, আমার তো ঠেকা লাগে নাই।
আমার তো দরকার নাই। আমার কাজ হলো কোরআন হাদিস দিয়ে আপনাকে ঝাড়বো, আপনাকে ঝাড়ার কারণে যদি রোগ সারবো, না হলে জাহান্নামের আগুন দিয়ে পরিষ্কার করে আপনারা জাহান্নামে নিয়ে আগুনে সীসা দিয়া, তারপরে তামা দিয়া, লোহা দিয়া, পাথর দিয়া ভালো করে আপনাকে ঝালাই করবো। তারপরে কোন দিন কোন সময় আল্লাহ পাক আপনারা পরিষ্কার হাউজে কাউকে পানি দিয়া পরিষ্কার করে আধা হাতের পানি দিয়া ধুইয়া পরিষ্কার করে কত বছর পরে আপনাকে জান্নাতে নিবে, সেটা আমার আল্লাহ ছাড়া আমি জানি না, নবী রাসূলও জানে না। কথাটা স্পষ্ট বুঝাতে পারছি? হ্যাঁ, আসেন এখন আসেন, মুসলমানের মধ্যে 73 ফেরকা হবে, 72 দল জান্নাতে যাবে, একদল জান্নাতে যাবে। এই একদল ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, ওই একদল যে জান্নাতে যাবে এটা কি চিনার কোনো উপায় আছে না? চিনার কোনো উপায় আছে কিনা? যে একটা দল যে জান্নাতে যাবে, ওই একটা দল জান্নাতে যে যাবে এটাকে চিনার কোনো আলামত আছে কিনা? না চিনলে আপনি কিভাবে আপনি ওই দলের সাথে থাকবেন, ওদের সাথে চলাফেরা করবেন? আপনি কি 72 দলে আছেন, না এক দল যে জান্নাতে যাবে ওই দলের সাথে আছেন? এটা আপনার চিনার জন্য আল্লাহ তাআলা আপনাকে আকল দিছে, বিবেক দিছে, চোখ দিছে দেখার জন্য, আকল দিছে বোঝার জন্য, পা দিছে হাঁটার জন্য, হাত দিছে ধরার জন্য, দিছে কিনা? আসেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, একদল চিনার উপায় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, সহজ, কঠিন নয়। ওটা হলো আল্লাহ রাসূল বলে আমি এবং আমার সাহাবায়ে কেরামের জামাত, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমি যেই পথে যেই মতে আমার সাহাবায়ে কেরাম যেই রাস্তায় যেই পথে যে রাস্তায় চলে, যে রাস্তা অনুসরণ করে, অনুকরণ করে, অবলম্বন করে, ওই জামাত ব্যতীত বাকি 72 দল জাহান্নামী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম হলো জান্নাতি রাস্তা। সুবহানাল্লাহ বলে। বুঝে আসছে নাকি? হ্যাঁ, আচ্ছা এখন বলেন, আসেন আমি আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞান যেটুকু আছে, যে সাহাবায়ে কেরাম জীবনে জিন্দেগিতে নামাজ ছাড়ছিনি, জিন্দেগিতে মিথ্যা কথা বলছিনি, জীবনে মাঝে ওজনে কম দিছিনি, কথা বলেন, দেয় নাই। সাহাবায়ে কেরাম যে মতে যে পথে, আমি যে পথে যে মতে ছিলাম, তাহলে আমার সাহাবায়ে কেরাম সেই মতে সেই রাস্তায় ছিল, এটা বুঝায় না? তাহলে সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ফরজ হয়েছে হজ করে নাই, করছে নি? করছে। হজ ছাড়ে নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত দিছে, হজ ফরজ হয়েছে হজ করছে, রোজা ফরজ হয়েছে রোজা আদায় করছে, সব কাজের আদেশ দিছে, অসৎ কাজের নিষেধ করছে, বাতিলের বিরুদ্ধে অবস্থান নিছে, জালেমের বিরুদ্ধে অবস্থান নিছেন, কোরআনের আয়াত বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে জিহাদের প্রয়োজন হলে জিহাদ পর্যন্ত করছে, করছে কিনা? হ্যাঁ, কোরআন শরীফের আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ হাক্কা জিহাদি, কোরআন শরীফের আয়াত। এখন বলে হুজুর জিহাদ করা যাবে না, জিহাদ হারাম, জিহাদ নাজায়েজ, এদের একজন নামদারি মুসলমানে বলে কিনা? বলে কিনা? বলে হুজুর এত টাকা যাকাত, আমার টাকা আমি যাকাত দেওয়া দরকার কি? আল্লাহ পাক আমাদের উপরে জুলুম করছে, আমার উপরে জুলুম করছে, আমার টাকা আমি মালিক, কষ্ট করে শ্রম দিয়া আমি ব্যাংক ব্যালেন্স করছি, লক্ষ টাকার মালিক হয়েছি, কোটি টাকার মালিক হয়েছি, আমি যাকাত দিব কেন? আল্লাহর উপরে প্রশ্ন তৈরি করে কিনা? হ্যাঁ, তাহলে সে 72 দলের একদল, অটোমেটিক। যে নামাজ পড়ে না 72 দলের একদল, যে জালেম সে 72 দলের একদল, যে টেন্ডারবাজি করে সে 72 দলের একদল, যে